السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى. أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমান দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর জানাই আমাদেরকে এশারের নামাজের পর পবিত্র কালামের দর্শে কোরআনুল কারীমের ক্লাসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমান দিনী ভাইরা, কোরআনুল কারীমের মজলিস অনেক দামি মজলিস। আল্লাহর কালাম, আল্লাহ যেরকম সবচেয়ে বড়, আল্লাহর কালামের মর্যাদাও সবচেয়ে বড়। আল্লাহর কালামের মজলিস গুলোও সবচেয়ে বড় মজলিস। মজলিসে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন বসার জন্য, আসার জন্য, নিজেদেরকে বড় এটা সৌভাগ্যের চাবিকাঠি মনে করা দরকার। আসলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করছেন, এই জন্য তার কালামের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীম থেকে আমাদেরকে ভরপুর ফায়দা লাভ করার তৌফিক দান। এই কোরআন আল্লাহ তাআলা পাঠাইছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য।
আমরা যদি জাহান্নাম থেকে জান্নাতি হতে চাই, তাহলে আমাদের জীবনে কোরআনুল কারীম তিলাওয়াত করা, কোরআন বোঝার চেষ্টা করা, কোরআনকে বাস্তবায়ন করা, এর বাইরে আর কোনো কিছু। কিন্তু আফসোসের বিষয় হলো আজকের মুসলিম জাতি কোরআন থেকে অনেক বেশি উদাসীন। তিলাওয়াত করতে পারে না এরকম মানুষের সংখ্যা অনেক বেশি। যারা তেলাওয়াত করে অনেক ভুল তেলাওয়াত করে, শুদ্ধ তেলাওয়াতকারীর সংখ্যা একেবারেই কম। সেই বিষয়টা আমাদের চিন্তা করতে হবে, আমাদের ভাবতে হবে। আমরা যদি আল্লাহর কালাম তেলাওয়াত না করি তো কে আল্লাহর কালাম তেলাওয়াত? আমরা যদি আল্লাহর কালামকে বুকে না লাগাই, চুমু না খাই, তো কে জগতে আল্লাহর কালামকে বুকে লাগাবার চুমু খাবে? এটা নিজের দায়িত্ব, নিজের হক মনে করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সূরাতুল আলাকের 6 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘনকারী, সে সীমা লঙ্ঘনকেই অগ্রসর হয়, সীমা লঙ্ঘনকেই পছন্দ করে। আর ইস্তাগনা, যখন সে নিজেকে অমুখাপেক্ষী দেখে, নিজেকে যখন সে অমুখাপেক্ষী দেখে, বেনিয়াজ দেখে, ইন্না ইলা রাব্বিকা রুজআ, নিশ্চয়ই তোমার রবের দিকেই প্রত্যাবর্তন। এটা প্রত্যেক ব্যক্তিকে বলতেছে, ইন্না ইলা রাব্বিকা রুজআ, নিশ্চয়ই তোমার রবের দিকে প্রত্যাবর্তন। আর আইতাল্লাযী ইয়ানহা, আপনি কি ওই ব্যক্তির কথা শুনেছেন বা দেখেছেন? আপনি কি ওই ব্যক্তির বিষয়টা ভেবে দেখেছেন? আল্লাযী ইয়ানহা, যে নিষেধ করে, আবদান ইযা সাল্লা, বান্দাকে নিষেধ করে যখন তিনি নামাজ পড়েন। এই বান্দা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষেধকারী আবু জাহেল। আপনি কি ওই বান্দাকে দেখেছেন, ওই ব্যক্তিকে দেখেছেন যে নিষেধ করে বান্দাকে যখন সে নামাজ পড়ে? তো বান্দা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নিষেধকারী আবু জাহেল। আর আইতা ইন কানা আলাল হুদা, আপনি কি ভেবে দেখেছেন যদি সে হেদায়েতের উপর থাকে এরপরও তাকে নিষেধ করা হয়? আও আমারা বিত্তাকওয়া, অথবা সে তাকওয়ার আদেশ দেয়, খোদাবিধির আদেশ দেয়। আর আইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আপনি কি ভেবে দেখেছেন তার কথা, যিনি মিথ্যা প্রতিপন্ন করে এবং মুখ ফিরিয়ে নেয়। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম, সে কি জানে না যে আল্লাহ তাআলা দেখছেন? এই আয়াতের অর্থ গত সপ্তাহে আমরা একটা জায়গায় আলোচনা আটকে গিয়েছিলাম, সেটা হচ্ছে মানুষ অহংকার কখন করে? যখন সে নিজেকে অমুখাপেক্ষী দেখে, তখনই সে অহংকার করে। নিজেকে অমুখাপেক্ষী মনে করা যে আমি কারো মুখাপেক্ষী না, আমি সব দিক দিয়ে স্বাবলম্বী, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, কড়ি আছে, ক্ষমতা আছে, সব আছে, আমি আবার কি জন্য মসজিদে যাবো আর আল্লাহকে সেজদা দিব? নাউযুবিল্লাহ। এই যে অমুখাপেক্ষী ভাব, এটা অহংকারের কারণে তৈরি। কারণ অহংকারী মানুষ নিজেকে নত করতে পারে, মাইনে নিতে পারে না কিছু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের ব্যাপারে অনেক হাদিস ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অহংকারের বিরুদ্ধে অনেক ফরমান জারি করেছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, অহংকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। অহংকার সম্পর্কে কিছু কথা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, যে অহংকার হলো মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষতিতম রূপ অহংকার। এটা যদি দিনের ভিতরে স্থান পেয়ে যায়, তাহলে ওই মানুষ জীবনে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়। দুনিয়ার জীবনেও ক্ষতিগ্রস্ত হবে,
আখেরাতের ক্ষতি তো আছেই। আর এই অহংকার সব শ্রেণীর মানুষের ভিতরে আসতে পারে, সব শ্রেণীর মানুষের ভিতরে আসতে পারে। পয়সাওয়ালার ভিতরে আসতে পারে পয়সার কারণে, জ্ঞানের ভিতরে আসতে পারে তার জ্ঞানের কারণে, ক্ষমতাশীলের ভিতরে আসতে পারে তার ক্ষমতার কারণে, বড়ের ভিতরে আসতে পারে বড় হওয়ার কারণে, মালিকের ভিতরে আসতে পারে মালিক হওয়ার কারণে, আবার কর্মচারীদের ভিতরে আসতে পারে শ্রেণী বিন্যাসের কারণে, চেহারার সৌন্দর্যের কারণে হতে পারে, শরীর ফিটফাট হওয়ার কারণে হতে পারে। মানে অহংকারের দরজার কোনো অভাব নাই। যে কোনো ছিদ্র দিয়ে দরজা দিয়ে আমার আপনার ভিতরে অহংকার চলে আসতে পারে, কিন্তু মনে রাখতে হবে যারা পরিমাণ অহংকার যার ভিতরে থাকবে সে জান্নাতে যাবে। লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন কিবর। সরিষার দানা পরিমাণও যদি কার ভিতরে অহংকার থাকে সে জান্নাতে যাবে। এর মানে অহংকার ধোয়া মুছা শেষ হইলে এরপর আল্লাহ জান্নাত দিবেন, এর আগে জান্নাত দিবেন। এখন আমার ভিতরে অহংকার আছে কিনা এটা আপনি বলবেন, আপনার ভিতরে অহংকার আছে কিনা সেটা আমি বলবো না। তবে কোনো কোনো কাজের কর্ম অহংকার বোঝা যাইতে পারে, আবার যেটাকে আমি অহংকার মনে করলাম আরেকজনের বিষয়ে সেটা অহংকার নাও হইতে পারে। এই জন্য নিজের চিকিৎসা নিজে করি, শুধু শুধু অন্যের চিকিৎসা করতে না যাই। কাউকে দেখা বললাম যে তুমি অহংকার করতেছো, অথচ সে অহংকার করে নাই, আমার তো এরকম হয়ে যাবে। এই জন্য আমি অহংকার করি কি করি না এটা আমি জানি কিনা ভাই, এটা আমাকে জানতে হবে। আমার জানা কোনটা খরচ, আপনি অহংকার করেন কিনা এটা আমার জানা জরুরি, নাকি আমার ভিতরে অহংকার আছে কিনা সেটা আমার জানা জরুরি? তাহলে আগে নিজের ভিতরে পরিষ্কার করা দরকার। যদি যারা পরিমাণ অহংকার থাকে, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সমস্ত ইবাদত ওই অহংকারের গুনাহের সামনে শক্তিশালী থাকবে না, তাহলে ওই অহংকারের গুনাহ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর অহংকারী দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এক আয়াতে 3 অহংকারীর নাম বলছেন। ইলা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ফাকালু সাহিরুন কাজ্জাব। আল্লাহ তাআলা বলেন যে আমি মূসাকে নবুয়ত দিয়ে পাঠাইছি ফিরআউনের কাছে, হামানের কাছে এবং কারুনের কাছে। 3 জন অহংকারের কারণে মূসা আলাইহিস সালামকে মিথ্যাবাদী সাব্যস্ত করছে। এই 3 ধরনের অহংকার ছিল। ফিরআউনের অহংকার ছিল ক্ষমতার কারণে, হামানের অহংকার ছিল রাষ্ট্রীয় শাসক বর্গ হওয়ার কারণে, ক্ষমতার যে পদ তাকে দেওয়া হয়েছিল সেই পদের কারণে, আর কারণের অহংকার ছিল সম্পদের। অহংকার কোনোভাবেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দিলের ভিতরে যদি অহংকার থাকে তাইলে আমাদের সবচেয়ে বড় দুনিয়ার আরেকটা ক্ষতি হবে, আমার দ্বারা বিনয় বিনম্রতা হবে না। অহংকার হলো সম্পূর্ণ বিনয়ের বিপরীত জিনিস, সম্পূর্ণ বিনয়ের বিপরীত জিনিস। মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন 9টা জিনিস থেকে যদি দিলকে পবিত্র করতে পারো তাহলে তুমি খাঁটি মানুষ হয়ে যাবা, খাঁটি আল্লাহ হয়ে যাবা। এর মধ্যে একটা হলো অহংকার। আর এটা যখন দিল থেকে চলে যাবে তখন কি আসবে? বিনয় বিনম্রতা আসবে। বিনয় বিনম্রতা। আর বিনয় কাকে বলে সেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, নিজেকে নিজে মিটায় দেওয়া। সাইয়্যিদ সুলাইমান নবী রহমাতুল্লাহ কথা বলা হয়েছিল, নবী রহমাতুল্লাহ খানকায় আসতেন, বাহিরের মানুষের জুতা ঠিক করে দিয়ে যাইতেন। নদওয়াতুল উলামার অনেক বড় একজন আলেম। এই বিনয়, এটা অহংকার থাকলে বিনয় আসবে না, বিনয় আসলে অহংকার থাকবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। এরপরে বলেন ওয়ামান তাকাব্বারা সাব্বারাহুল্লাহ, আর যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তাকে ছোট বানায় দেন। কেমন ছোট হয়? নবীজি বলেন ছোট হইতে হইতে নিকৃষ্ট হতে হতে এমন হয় যে মানুষের চোখে শূকর এবং কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, অথচ সে নিজের চোখে নিজেকে প্রেসিডেন্ট মনে করে যে আমি সবচেয়ে বড় প্রেসিডেন্ট। কিন্তু মানুষের চোখে সে কি হয়ে যায়? শূকর এবং কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মোহতারাম দোস্ত, এই অহংকার সবার দিলে থাকতে পারে, এইটাকে বের করতে পারলে আমরা আদর্শ মানুষ হব এবং আমার দ্বারা ফিতনা ফাসাদ হবে না। রাজনীতি করতে গেলেও আগে আত্মাকে পরিশুদ্ধ করতে গেলে তারপরে যাওয়া দরকার। ব্যবসা করতে গেলে আগে আত্মাকে পরিশুদ্ধ করে তারপরে যাওয়া দরকার। যেই যে কাজ করবে ওই কাজ যেন তার ভিতরে অহংকার সৃষ্টি না করে, সেজন্য আগে তাকে আত্মশুদ্ধি করতে হবে। ওই আত্মশুদ্ধি করাটাকে ফরজ বলা। قد أفلح من زكاها وقد خاب من دساها, যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করছে সে সফল, আর যে আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে বিফল। আর আত্মার পরিশুদ্ধি, আত্মা থেকে অহংকার সরানো। এই যে তাসাউফের সিলসিলায় যে আলোচনা হয় পীর মুরিদি, পীর মাশায়েখের কাজ কি? পীর মাশায়েখের কাজ হলো দিল থেকে এই অহংকার বের করার জন্য যতটুকু চিকিৎসা করা দরকার ওই চিকিৎসা করে পুরোপুরি দিল থেকে অহংকার বের করার চেষ্টা করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামের দিল থেকে অহংকার বের করছেন। মক্কা 13 বছর মার খাইছে সাহাবায়ে কেরাম। জবাব দেওয়ার ক্ষমতা সাহাবাদেরকে জবাব দিতে নিষেধ করা হয়েছে, কিছু বলে কথা। ব্যতিক্রম ছিল সর্বপ্রথম ওই নিষেধাজ্ঞার আগেই কাফেরদেরকে যারা পিটাইছে। যে মুসলমান হয়েছে কাফেররা আমার উপর চড়া হয়েছে, উনি একাই কাফেরদের উপরে চড়া হয়েছে। আর কোন সাহাবী মক্কা মুকাররমা কাফেরদের উপরে চড়া হওয়ার সাহসই পায়নি। মায়ের খেতে 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 আল্লাহর কাছে কাঁদতে 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 আত্মা এত পরিশুদ্ধ হয়েছে, কিয়ামত পর্যন্ত এত পরিশুদ্ধ আত্মার মানুষ আর দুনিয়াতে আসবে না। ওনারাই হলেন সাহাবায়ে কেরাম। নবীজি তাদের হাতে ধুয়া তাদেরকে চিকিৎসা করে সবার আত্মা পরিশুদ্ধ করছেন। পরিশুদ্ধ তো আল্লাহই করছে, চিকিৎসাটা দিছে নবীজির মাধ্যমে। সুস্থ তো আল্লাহই করে, ওষুধটা আছে ডাক্তারের প্রেসক্রিপশনের মাধ্যমে। এইভাবে দেখেন আমাদের নবীজির নিজের বিনয়টা কত বেশি, আমাদের নবীজি ওনার বিনয়টা কত বেশি। অহংকারের লেশমাত্র নবীজির ভিতরে ছিল না, অথচ আল্লাহর পরে জগতের মধ্যে সবচাইতে দামি কে? আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে সবচাইতে দামি, কিন্তু তার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার ছিল না। সাহাবায়ে কেরাম কোন একদিন কোন কথা হযরত ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে বললেন, এমন একটা কথা আসছে এতে বোঝা যাচ্ছিল ইউনূস আলাইহিস সালামের তুলনায় আমাদের নবীজির দামি, আর এটা তো অবশ্যই দামি। তারপরে নবীজি নিজের বিনয়ের কারণে বললেন, লা তুফাদ্দিলুনি আলা ইউনূস ইবনে মাত্তা, তোমরা ইউনূসের উপরে আমার শ্রেষ্ঠত্ব বলো না। অথচ তিনি সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলের রাসূল, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, তা সত্ত্বেও তিনি কখনো এরকম শব্দ বলছেন। এটা ছিল নবীজির বিনয়, বিনম্রতা। মক্কা বিজয়ের দিন মানুষ কিভাবে বিজিত এলাকায় প্রবেশ করে মাথা উঁচু করে, ঠিক না? অপরাধীদেরকে যেখানে বা সেখানেই তো মার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন যখন মক্কা শরীফে প্রবেশ করেন, মাথা নোয়াইতে নোয়াইতে পাগড়ি মুবারক একেবারে ওনার যে গাধা ছিলেন
উনি ঘোড়ার পিঠে সেদিন আরোহণ করেন নাই, গাধার পিঠে আরোহণ করছেন, আর ওই গাধার সাথে ওনার মাথা লেগে গেছে। এতটাই বিনয় বিনম্র ছিলেন তিনি। শুধু মুখের মধ্যে ছিল ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কতটা বিনয় ছিলেন। মক্কার কত কাফের আল্লাহর নবী কত ধরনের কটূক্তি করেছে, সমস্ত কাফেরদেরকে ক্ষমা ঘোষণা করছেন, হাতে গোনা 6-7 জন ব্যতীত। যদি নবীজির ভিতরে নাউজুবিল্লাহ কোনো অহংকার থাকতো, এত সুন্দর পরিস্থিতি হতো না। আল্লাহ তাআলা নবীজিকে পবিত্র করে পাঠাইছেন, ওই নবী সাহাবাদেরকে পবিত্র বানায় দিয়ে গেছেন। ওই ধারাবাহিকতার যে মেহনত, ওটার নামই তাসাউফ, ওটার নামই পীর মুরিদি। পীর মুরিদির কাজ হলো মানুষকে অন্তরের অন্তঃস্থল থেকে তাকে পবিত্র করার চেষ্টা করা। তার একটা ঘটনা, এটা আমরা আমাদের উস্তাদ ফজলুল কামিল রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ সাহেবের নাম বরকাত মুরব্বিদের মুখ থেকে শুনছি। মানে আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। উনি মারা গেছেন, ওনার মেয়ের ঘরের ছেলে, নানাকে পান নাই, শুনছেন নানার কথা। নানা অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। তো আল্লাহওয়ালার ঘর থেকে যখন আসছে, আল্লাহওয়ালার তারবিয়ত না থাকলে তখন তারে শয়তান একটু ভালো করে ধরে, ভালো করে। ভিতরে অহংকার অনেক বেশি, যেখানে সেখানে যা নানার সুনামের পাওয়ারের কারণে অনেক কিছু করে ফেলে। আস্তে আস্তে মানুষের বিরক্ত হয়। কথার কথা একদিন কেউ যেন তার কানে দিল, আরে তোমার নানা অনেক বড় আল্লাহ আছে, তোমার নানার যে সম্পদ, এলেমের সম্পদ, ওগুলো তো তোমাদের কাছে কিচ্ছু নাই, তোমরা খালি নাম নিয়ে চলো, অমুকটা নাতি হয় নাই, অমুকের নাতি আমি, এটাই তো তোমার আছে, আর কি আছে। এই কথাটা তার গায়ে লাগছে। নানার সম্পদ নাই, খালি নানার নাম দিচ্ছে, খাই। মার এসে জিজ্ঞেস করছে, মা আমার নানার কি ছিল? মানুষ বলে নানা নাকি অনেক বড় আল্লাহ প্রদত্ত এলেমের মালিক ছিলেন। তখন মা দীর্ঘ নিঃশ্বাস এরা বললেন, হ্যাঁ তোমার নানা অনেক বড় কামেল মানুষ ছিল, কিন্তু তোমরা তো তোমার নানার সেই ধারে কাছেও নাই। তোমরা তো তোমার নানার নামেই চলতেছ, কিন্তু এলেম তো তোমাদের কাছে নাই, সেই দৌলত তোমার কাছে নাই। এই যে মা পেলাম, এই দৌলত কোথায় পাইতে পারি? খবর নিলেন, বলছেন যে বলকের মধ্যে একজন আছে, ওনার নানার মুরিদ খলিফা, এবং ওইখানের অনেক বড় পীর, উনি ওনার নানার খলিফা, ওনার কাছে যায়। উনি আগে যোগাযোগ করছে, খবর পাঠাইছে, রাস্তাঘাট জানছে, চিনছে, ওদিক জাতির সাহেব ওদিক যে আমার পীরের নাতি আসতেছে, এই জন্য তিনি পীর সাহেবের নাতির জন্য অনেক সুন্দর পরিবেশ তৈরি করছেন সম্মানের জন্য। এমনকি ওনার জন্য লাল গালিবের সংবর্ধনা দিচ্ছেন। কেন? আমার পীরের নাতি আসতেছে, আমার পীরের নাতিটা আমার পীর, তার সম্মান আমার মাথার উপর। খুব আয়োজন করছেন, ওনার মুরিদ খলিফাদেরকে দাওয়াত দিচ্ছেন, বিশাল বড় আয়োজন করছেন। আমার সাহেব দুনিয়াতে নাই, কিন্তু আমার শাইখের নাতি তো আসছে। 3 দিন মেহমানদারি করছেন, খুব খাওয়াইছেন। 3 দিন ধরে জিজ্ঞেস করেন, কি জন্য আসছেন জনাব? তাহলে আপনি যে আমার নানার থেকে এক রকমের এলেম শিখছেন, আমল শিখছেন, এক মহা জ্ঞান শিখছেন, ওইটা নেওয়ার জন্য আসছি। তখন বললেন যে আপনি তো নেওয়ার জন্য আসছেন? নেওয়ার জন্য। আপনি পারবেন এটা নিতে? বলে না, আমি পারবো, অনেক কষ্ট করা লাগবে, আমি সব সহ্য করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে উঠেন, আজকে থেকে আমার রাস্তা বলে থাকবেন, আস্তা বলে গিয়ে থাকবেন। আপনার কাজ হলো আমার এখানে যত মুসাফিররা আসে, মেহমানরা আসে, ওদের ঘোড়া সব ওইখানে রাখা হয়, ওগুলোর মলমূত্র সব পরিষ্কার করা। প্রথম চোখেই
এমন কাজে নিয়ে লাগাইলেন, মনের ভিতরে অহংকার কোথায় রাখবো, উনি তো মন মূত্র পরিষ্কার করে। ওইখানে মেহনত করতেছে। বেশ কিছুদিন এইভাবে চলার পর ঈশ্বর চিন্তা করলেন যে দেখি আমার শাইখের নাতি কিছুটা ইসলাম সংশোধন হয়েছে কিনা ওটা বোঝার জন্য একজন খাদেমকে বলছেন যে আজকে এগুলো যখন সব একসাথে জমা হবে, বালতিতে ময়লাগুলো যখন নিয়ে যাবা তখন একটু শরীরের মধ্যে বালতিটা লাগাই দিয়ে যায়, দেখো কি বলে, আমাকে শুধু জানাই যাইসা। তো বালতি কিন্তু ময়লায় ভরা, এই বালতিটা নিয়ে ওই খাদেম যাওয়ার সময় এই যে শাইখের নাতির শরীরে একটু লাগাই দিয়ে চলে যায়। ও লেগে গেছে, মানে একটা ভান করে লাগাই দিছে। এখন সে খালি একটু তাকাইছে আর বলছে, ও বন্ধু না হতাম, বন্ধু হয়ে থাকলে বুঝাই দিতাম, ময়লার বালতি গায়ে লাগাও মিয়া, থাকি আরেকজনের দরবারে, কিছু বলার ক্ষমতা নাই। এখন বিশ্বাসের কাছে জানা যায় হযরত এই কথা বলছে, ও বন্ধু না হতাম, বন্ধু হয়ে থাকলে মজাটা বুঝাইতাম। আল্লাহ বিশ্বাস বললেন যে যাক আরো মেহনত করতে হবে। মেহনত চলতেছে, ওইখানেই খানা, ওইদিকেই খানার আলাদা ব্যবস্থা। আগে যে বিশ্বাসের সাথে বসে খাওয়াইছে ওইটা আর নাই, খানার জন্য আলাদা জায়গা সব আলাদা করে দিছে। এইভাবে চলতে চলতে আবারও বেশ কয়েক মাস যাওয়ার পর তখন আবার ওই খাদেমরে বলছে যে আজকে আবার পরীক্ষাটা কর। সে পরীক্ষা করছে, বালতি লাগাই দিয়েছে শরীরে, কিন্তু কিছু বলে নাই, শুধু তাকাইছে। পরে হযরত শুনে বললেন যে না, কিছুটা কাজ হইতেছে, কিছুটা কাজ হইতেছে। আরো 2-3 মাস পরে এরপর বলছেন যে আজকে একটা বাহানা করে বালতি ওনার গায়ে ফেলাই দিলাম। এখন সে আনতে গিয়ে একটা বাহানা করে বালতি সহ পড়ে গেছে, একদম শরীরে সব ময়লা লেগে গেছে। এখন সব ময়লা লাগার পর এত পড়ে গেলা, কেমনি পড়ে গেলা, মানে নিজের কথা ভুলা ওই খাদেমের সেবা শুশ্রূষা শুরু করছে। পরে এগুলো উঠাই দিতেছে, এগুলো পরিষ্কার করার জন্য সহযোগিতা করতেছে। পরে যখন আল্লাহর কাছে এসে বলল যে না আজকে তো আলহামদুলিল্লাহ এই পরিবেশ, হুজুর বললেন আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, দিল সাফ হয়ে গেছে, দিলে আর কোনো অহংকার নাই, অহংকার মুক্ত হয়ে গেছে। এরপরে খানকা ডেকে আনলেন, বলেন যে আমি তো সফরে যাব, আমার সাথে সফরে চলো। তো সফরে যাওয়ার পর এটাও আরেকটা পরীক্ষা ছিল, শিকার করার জন্য উনি শিকারে যাবেন। তো ওনার সাথে শিকারী কুকুর আছে, উনি শিকারী কুকুরের রশি দিয়ে দিয়েছেন হাতে, আর বলছেন কোনোভাবেই যেন না ছুটে। আর শিকারী কুকুর তো শিকার দেখলে দৌড় দেয় খুব জোরে জোরে, আর এটা তো খায়া দায়া মোটা টাকা কুকুর এবং প্রশিক্ষিত কুকুর। যেই শিকার দেখছে এমন জোরে কুকুর দৌড় দিছে, উনি তাও রশি ছাড়েন নাই, নিচে পড়ে গেছেন, রশি ছাড়েন নাই। ওরা যখন কুকুরের টানের চোখে কয়েক হাত চলে গেছে, একজন লোকজন ওরা ধৈর্য কুকুরের ঠিকঠাক করছে। সফরের থেকে আসছেন, শরীর কিন্তু এখন ছিলে গেছে বিভিন্ন জায়গায়। রাত্রে স্বপ্নে দেখলেন ওনার পীর হযরত আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ উনি ওনাকে বললেন স্বপ্নের মধ্যে
যে তোমার সংশোধন আর ইসলাহ করার জন্য তো আমি এত মুজাহাদা তোমার থেকে দেয় নেই, তোমার সংশোধনের জন্য তোমার থেকে এত কষ্ট তো আমি নেই নাই, আমার নাতিকে এত কষ্ট সকালবেলা বেগে নিয়ে আসলেন খালকা, মজমা অনেক মানুষ, ওনার হাতে একটা জুতা দিলেন, দিয়া বললেন আমি আপনার নানার থেকে যে সম্পদ এনেছিলাম ওই সম্পদ আমি আপনার কাছে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ, আর এই জুতা যেটা দিলাম আপনি তো আমার শাইখের নাতি, আপনার আত্মশুদ্ধির মেহনত করতে গিয়ে আমি অনেক বাড়াবাড়ি করছি, এটার জন্য যদি আপনি কষ্ট পাওয়া থাকেন তা আমারও জুতা পিটা করেন। এটা তো আর কোনোদিন মুরিদ বলবে না যে হযরত আপনি জুলুম করছে আমার উপর। বিষয়টা হইলো এবার দেখেন, আত্মশুদ্ধি এমন এক জিনিস, এর জন্য একটা সাধনা লাগে, মেহনত লাগে, কষ্ট লাগে, সবচেয়ে বড় জিনিস কি মান্যতাও লাগে। চলুন আজকে পীরের মতো পীর হয় না কেন দুনিয়াতে, পীরের হাতে নিজেকে সইপা দেওয়ার মতো মানুষ নাই, এজন্য হয় না পীরের মতো পীর। হযরত হাফিজজি হুজুর শামসুল ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, হযরত পীরজি হুজুর, ওনারা তো হযরত থানভী রহমাতুল্লাহ হাতে নিজেদেরকে সঁপে দিয়েছিলেন, যার কারণে রকমারি পরীক্ষা করে আত্মশুদ্ধি করে এমন মানুষ বানিয়ে পাঠাইছিলেন যে আজকে মাটির নিচে ওনারা, কিন্তু ওনাদের নাম সবার মুখে মুখে। এরকম পীরের মতো পীর হইতে হলে ওই পীরের মতো পীরের কাছে মুরিদ হওয়া লাগবে, যে পীর সাহেব যা বলে তাই, কোনো দলিলের দরকার নাই যে হুজুর এটা কিনলেন, আমি তো এত বড় শাইখের সন্তান, আমি কেন আস্থা বলে থাকবো, আমাকে আপনার সাথে স্পেশাল রুমে এসি রুমে রাখতে হবে, এই কথা বললে জিন্দিগিতে কেউ পীরের থেকে ফায়দা লাভ করতে হবে। এই জন্য আমাদের উস্তাদগণ আমাদেরকে বলেন, ছাত্র আর মুরিদের মধ্যে পার্থক্য হলো ছাত্ররা উস্তাদের কাছে প্রশ্ন করবে, হুজুর এটা কিভাবে হলো, এটা এখানে কেন জবর দিলেন, এখানে কেন জের হইল, এখানে কেন টান হচ্ছে, এখানে কেন গুণনা হচ্ছে, এটা বুঝাইতে হবে। কারণ ছাত্ররা যদি উস্তাদ থেকে এটা না বুঝে তাহলে সে পড়ালেখা করতে পারলো না। এই জন্য ছাত্ররা উস্তাদ থেকে সমস্ত পড়ালেখার বিষয়গুলোর মধ্যে, মাসলা মাসাইলের মধ্যে জিজ্ঞেস করে করে শিখে নিবেন। আর পীর মুরিদের ব্যাপারে হলো কোনো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করার আগে আপনি পীর নির্বাচন করেন। আপনি যে পীরের মুরিদ হবেন উনি ভালো না মন্দ সেটা আগে দেখেন, উনি সুন্নত মতো চলে নাকি বন্ধের মতো চলে সেটা আপনি আগে নির্বাচন করেন। সবকিছু বিবেচনা করার পর যখন কারো হাতে বায়াত হওয়া হবে তখন আর কোনো প্রশ্ন করা যাবে না, তখন তার সমস্ত নির্দেশনা মোতাবেক যদি কেউ চলতে পারে ইনশাআল্লাহ মাদ্রাসায় পড়ে চললে তো হাফিজজি হুজুর হবে, আর কলেজ ভার্সিটিতে পড়লে তো অযোগ্য প্রফেসর হামিদুর রহমান হবে ইনশাআল্লাহ, এর বাইরে আর কোনো কিছু সুযোগ নেই। তো অহংকার এমন একটা জিনিস, এটাকে দূর করার জন্য যে সাধনা, যে মেহনত, এটা একটু বেশি কষ্টকর মেহনত, এটা দিল থেকে সহজে যায় না। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমলের একমাত্র একটা কিতাব ফাজাইলে হজ, ফাজাইলে হজ, তবলিগের সাথী ভাইরা হজের আগে কিতাবটা তালিম করে। এইটার শেষে মদিনা জিয়ারতের বেশ কিছু ঘটনা আছে, এবং ওইখানে এমন এমন কিছু ঘটনা আছে এগুলো পড়লে বোঝা যায় এই সমস্ত আল্লাহর ওলিরা কিভাবে নিজেদেরকে মিটিয়ে ফেলছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে করলো, একজন মাস্টার জিজ্ঞেস করতো, সারাদিন মানুষ আসতো, একদিন এসে একজন জিজ্ঞেস করলো যে ইমাম সাহেব, মানুষের পায়খানা এটা মিষ্টি নাকি টক?
এটাকে মাসলা হলো বলে বলছে, এটা যখন কাঁচা থাকে তখন একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, আর যখন শুকায় যায় তখন তো শুকায় যায়। প্রশ্ন করে বলে, আপনি কি চাইখা দেখছেন? সবকিছুকে চাইখা দেখতে হয়, কিছু তো এমনি বুঝা যায়। কোথায় কেমনে বুঝলেন হুজুর? কোথায় একটা টাটকা থাকলে মাছি বসে, তো মাছি তো মিষ্টি জিনিসের মধ্যেই বসে, আর শুকায় গেলে তার কোনো কিছু থাকে না। ও আচ্ছা হুজুর, ধন্যবাদ আপনাকে। এবার চিন্তা করেন, এমন প্রশ্নের মধ্যে এই সহনশীল উত্তর দিয়ে বিদায় করা কতটা বিনয়ী ব্যক্তির কাজ। আর আমি আপনার লিখি করতাম একটা দিন কেউ খায়া দেখে বেটা। এই যে বিনয়, বিনম্রতা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ওনার উস্তাদের কাছে 2 বছর তাসাউফের মেহনত করেছেন, আত্মশুদ্ধির মেহনত করেছেন 2 বছর। এই জন্য তিনি এটা এইভাবে বলতেন, লাউলাসানাতান লাহালাকান নুমান। ওই 2 বছর যদি না হতো আমার জীবনে, তো নুমান তো ধ্বংস হয়ে যেত। নুমান মানে নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ। সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত আকরাবের উম্মত, আর যাদের নাম আমাদের সামনে ভেসে আছে, এরা প্রত্যেকেই নিজের জীবনটাকে পরিশুদ্ধ করে আল্লাহর প্রিয় পাত্রতে পরিণত হয়েছিলেন বিদায় তাদের নাম আমাদের কাছে আছে। এই নাম আর ভাই আবু জাহেলের কথা তো আল্লাহ বললেন, আর হুস্তাগনা, সে নিজেকে বড় অহংকারী মনে করছে। আমার আপনাকে অহংকারী হওয়ার কোন সুযোগ নাই। বিনয় বিনম্র হতে হবে। আর বিনয় বিনম্র যদি নিজেকে বানাতে চাই, তা আমার ভিতরে কতটুকু অহংকার আছে আমি এটা টেস্ট করি না। কারো কথা সহ্য হয় কিনা দেখি না। বাসা বাড়িতে দিদি কথা বললে কতটুকু গরম হয় মেজাজটা, ওটাকে চেক করলেই তো বোঝা যায় যে কি পরিমাণ অহংকার আছে। আমার নিচের কেউ আমাকে কিছু বললে কতটুকু ক্রোধ শরীরের মধ্যে জয়লা উঠে, ওটার দ্বারা তো বোঝা যায় কি পরিমাণ অহংকার আছে। উল্টা সুদা কথা কেউ বললে সেটা হজম করতে পারি কি পারি না, সেটার দ্বারা বোঝা যায় কতটুকু অহংকার আছে। কেউ দিয়ে একটা রাগের কথা বলে দিছে, আমিও সাথে সাথে রেগে গেলাম, কিন্তু আমি ওর মতোই হয়ে গেলাম। পার্থক্যটা আমার ভিতরে আর তার মধ্যে কোথায়, সেই পার্থক্যটা খুঁজে বের করতে হবে। এইভাবে যদি আমি বের করে চিহ্নিত করে এরপরে ইনশাআল্লাহ আমি ওদের উপরে চিকিৎসা শুরু করে দেই। 1 নম্বরে চিকিৎসা, আগে আগে সালাম দিব সবাইকে। কি দিব ভাই? নবীজি বলছেন, আল-বাদি বিস-সালাম বারিউম মিনাল কিবর। যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। তাহলে আগে আগে সালাম দেওয়ার অভ্যাস করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে অহংকার মুক্ত হব। আর মানুষের খেদমত করতে শিখবো, খেদমত করতে শিখবো। আমার বড় তার জুতা সুজা করে দিলে আমার কোনো ক্ষতি হবে না। আমরা মাদ্রাসার ছাত্ররা আমাদের উস্তাদদের জুতাটাই নিয়ে আপনাদের সামনে আসছি, আলহামদুলিল্লাহ। উস্তাদদের কাপড় ধুয়ে দিয়ে আপনাদের সামনে আসছি। এখন তো এমন এক যুগ আসছে, মারলেও সমস্যা, বোকা দিলেও সমস্যা, সবকিছু নিষেধ। মানুষ তৈরি হবে কিভাবে? আপনার যারা মুরব্বী আছেন স্কুলে মার খান নাই, আমি তো স্কুলে মার খেয়েছি, আপনারা তো আমার তো বয়সে যারা বড় আছেন আপনারা আরো বেশি বের খেয়েছেন। আমাদের স্কুলে স্যাররা আমাদের মারে নাই। আর এই যেমন আর স্যাররা মারবে তো দূরের কথা, মাদ্রাসার হুজুর ধরে মারবেন তো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। কারণ মানুষের মেজাজের ভিতরে চতুষ্পদ জন্তুর স্বভাবটাও দেওয়া, ওটাকে যদি শাসনের ভিতরে না আনা যায় তাহলে সে মানুষ হবে না, সে চতুষ্পদ জন্তুর মতো হয়ে যাবে। এখন তো শাসন সব জায়গায় হয়েছে, এখন কিভাবে তারপরেও শাসন করতে হবে সেই বিষয়গুলিকে সামনে রেখা আমাদের জিন্দিগিটাকে চালায় নিয়ে যেতে হবে। আর অহংকার মুক্ত জিন্দিগি গঠন করার জন্য আমাকে আপনাকে সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা করতে হবে। আল্লাহ ওয়ালাদের খেদমত করতে হবে, তাদের জুতা সুজা করতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে, মা বাবার সেবা যত্ন করতে হবে, মা বাবার জুতা সুজা করতে হবে, মা বাবার কাপড় চোপড় দয়া দিতে হবে। হ্যাঁ, চাচা থাকলে চাচা, দাদা দাদি, নানা নানি, ফুফু খালা, এরা সবাই আমাদের বয়সে বড়, এদের সবার সেবা যত্ন করা দরকার।
এদের জুতা সোজা করে দেওয়া দরকার, এদের কাপড় দেওয়া দরকার, এদের খাবারের প্লেটটা নিয়ে নিজে ধোয়া সামনে এনে দেওয়া দরকার, ইত্যাদি ইত্যাদি খেদমত গুলো কিন্তু মানুষের ভিতর থেকে অহংকারকে দূর করে দেয়। আজকাল মা বাবার খেদমত মানুষ করে না, দাদা দাদি নানা নানি ফুফু খালার খেদমত তো দূরের কথা, মা বাবার খেদমত মানুষ করে না। অথচ নিজের জীবনে অহংকার দূর করার জন্য এই আত্মীয় স্বজনের খেদমত গুলো এটা একটা প্রভাব সৃষ্টি করে। আমি ছোট এগুলো তো সেবা করি। এই যে আমি ছোট, নিজেকে ছোট মনে করতে পারা, এটা অহংকার বের করে দেওয়ার আরেকটা চিকিৎসা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আমাদের এই বুজুর্গদের পীর ছিলেন। উনি বলতেন, ফিলহাল এই সময় আমি নিজেকে দুনিয়াতে যারা আছে মুসলমান কালিমা পড়নেওয়ালা এমনকি হিংস্র প্রাণী সহ যা আছে সবগুলো থেকে আমি নিজেকে নিকৃষ্ট মনে করি। আমি নিজেকে কি মনে করি? নিকৃষ্ট মনে করি। হ্যাঁ, পরবর্তীতে যদি আমি ঈমান নিয়ে যাইতে পারি তাইলে আমি তাদেরকে এদের থেকে মুক্ত মনে করতে পারবো, কিন্তু এখন আমি মনে করতে পারি না। আর আপনি এমন তো ফিলহাল আমি মনে করে বুঝবো না আমার ভাই, নিজেকে এত বুজুর্গ মনে করার কোনো সুযোগ নাই। কত বুজুর্গের একদম ধোকা দিয়ে শেষ করে ফেলেছে, কত বুজুর্গের অহংকারের সাগরে চুমানে দিয়ে ফেলে মৃত্যুর কাছে নিয়ে পৌঁছায় দিচ্ছে। যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে অহংকার মুক্ত জিন্দেগি গড়ার এবং নিজের জীবনকে অহংকার মুক্ত বানাইবার প্রচেষ্টা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী 27 তারিখে এই সপ্তাহের পরের সপ্তাহ বৃহস্পতিবার বাদেশা ইনশাআল্লাহ এখানে ওয়াজ মাহফিল হবে। হযরত মাওলানা হাসান জামিল সাহেব আলোচনা পেশ করবেন। আমরা এই কথাটা মানুষের কাছে দাওয়াত পৌঁছাবো ইনশাআল্লাহ। আর 26 তারিখে আমাদের একটা মেডিকেল ক্যাম্প হওয়ার সম্ভাবনা আছে, যদি হয় সেটা ইনশাআল্লাহ আগামী জুমায় জানানো হবে। অর্থাৎ আগের দিন বুধবার, যদি রবিউল আউয়াল থাকে, সরকারি ছুটি থাকে, ডাক্তারদেরও ছুটি থাকে, আমাদেরও ছুটি থাকবে, ছুটির দিনে মেডিকেল ক্যাম্পও হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি হয় ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। আর 27 তারিখ পরবর্তী দিন বৃহস্পতিবারে বাদেশা হাসান জামিল সাহেব ইনশাআল্লাহ আলোচনা পেশ করবেন। আমরা একে অপরকে দাওয়াত দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এবং আগামীকাল শনিবার বাদ মাগরিব 4 নম্বর ভবনে মহিলাদের উদ্দেশ্যে দিনই আলোচনা হবে। আমরা আমাদের মহিলাদেরকে সেখানে পাঠানোর চেষ্টা করি। অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 محمد رسول الله سبحان 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 الله الحمد لله 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 الله أكبر 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم 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 أستغفر الله 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 الذي لا
إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহগুলো যেন মাফ করে দেন, আমাদের গুনাহগুলো যেন এবার ধরে বন্ধ করে। হ্যাঁ মনে নেই? আচ্ছা, হাসান সাহেবের ছোট ছেলে অসুস্থ, আল্লাহ তাআলা শেফা দান করেন, অপারেশন হবে, আল্লাহ তাআলা অপারেশনকে কামিয়াব করেন। আমাদের খাদেম রবিউল ইসলাম ভাইয়ের আম্মা অসুস্থ, আল্লাহ শেফা দান করেন। নিজেদের জন্য, দেশ ও জাতির জন্য, পরকালের জন্য, নিজেদের সন্তানদের জন্য দোয়া কান্নাকাটি আল্লাহর কাছে যখন সুযোগ হয় তখনই করা দরকার। যত বেশি কানবে দুনিয়াতে, সে আখিরাতে তত বেশি হাসবে ইনশাআল্লাহ। আর যে বেশি হাসবে, কান্নাই করবে না, ও তো কান্না করা লাগবে। এই জন্য আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করা চাই। সময় সুযোগে নির্জনে বসে বসে হাত উঠায় একটু সময় নিয়ে কান্নাকাটি দোয়া করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। اللهم انت السلام وانت السلام تبارك ولا عليك ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين আল্লাহ আমরা গুনাহগার বান্দা শরীরের পর থেকে লম্বা সময় আপনার পবিত্র কালাম শরীফ থেকে নিয়ে আল্লাহ কিছু আলোচনা করা হয়েছে। আল্লাহ যদি কোনো ভুল কথা বলে থাকি দয়া করে মায়া করে মাফ করে দেন, সঠিক কথাগুলো মনে রাখার আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমরা গুনাহগার বান্দা খতাকার সিয়াকার গুনার দ্বারা নিজের জীবনটাকে জর্জরিত করে ফেলেছি আল্লাহ, অন্তরটাকে কালো করে ফেলছি আল্লাহ। আল্লাহ তওবা করে কোরআনের মজমার করে আপনার কাছে হাত উঠাইলাম আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে যত গুনাহ করে ফেলেছি সব গুনার জন্য তওবা করতেছি, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাফ করে দেন আল্লাহ। আপনি মাফ না করলে মাফ করার কেউ নাই, আপনি মাফ না করলে জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহ। পরে ফেলে গিয়ে কান্নাকাটির কোনো মূল্য নাই। আপনার কাছে আজ বলছি আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন, গোটা জগতের মুসলমানদেরকে মাফ করে দেন, আমাদের মুসলিমদেরকে হেদায়েত দিয়ে দেন আল্লাহ। আপনি হেদায়েতের হাওয়াকে ব্যাপক করে দেন, বদ্দিন থেকে আমাদেরকে হেফাজত করেন। ঘরে ঘরে বদ্দিন ছড়ে গেছে, অলিতে গলিতে রাস্তাঘাটে প্রতিষ্ঠানে সব জায়গায় বদ্দিন ছড়ে গেছে। আল্লাহ বদ্দিনীকে দূর করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন, আমাদেরকে কবুল করেন আল্লাহ। আপনার বান্দাদেরকে আপনার বান্দা বানানোর জন্য আমাদেরকে কাজে লাগায় দেন। আপনার নবীর উম্মতকে উম্মত বানানোর জন্য আমাদেরকে কাজে লাগায় দেন। নাফরমানি চলতেছে আল্লাহ, আপনি জানেন আমাদের পরিণতি কি হবে।
আল্লাহ আমাদেরকে ইমানের জিন্দেগি নসিব করেন, আমাদের জিন্দেগি নসিব করেন, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে দেন। অহংকার সহ অসংখ্য উদ্যোগিত আমাদের আত্মা জর্জরিত হয়ে গেছে, এই রোগাক্রান্ত আত্মার চিকিৎসা করার তৌফিক দান করেন। এই মজমাকে কবুল করেন, সমস্ত দোয়াগুলোকে কবুল করেন। আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে মাফ করে দেন, যারা কবরবাজি হয়ে গেছে তাদেরকে মাফ করে দেন, যারা জীবিত আছে দান করেন। ইবাদত বন্দেগীতে বেশি থেকে বেশি সময় দেওয়ার তৌফিক দান করেন। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দেন। সবাইকে সচ্ছলতা দান করেন। দুনিয়ার জীবনে যতটুকু অর্থ সম্পদ দরকার সবাইকে দান করেন আল্লাহ। এদের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দেন। এদের পড়াশোনা করতে ভালো লাগে না, পড়াশোনা করেন, মনোযোগ দান করেন। এই কারিম আলী গ্রাম ইনসাফের জিন্দিগি দান করেন, বেইনসাফি থেকে হেফাজত ফরমান। এই কারিম আমাদের দোয়া মুনাজাতকে কবুল করেন, আমাদের দ্বীনের খেদমত গুলোকে কবুল করেন। আল্লাহ আপনার নামের মজা দান করেন, আল্লাহ আপনার নামের মজা দান করেন। আল্লাহ যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে তাদের দোয়াকে কবুল করেন, আল্লাহ তাদের দোয়াকে কবুল করেন। আল্লাহ হাসান সাহেবের ছেলেকে সিহত আফিয়ত দান করেন, আমিরুল ইসলামের আম্মাকে আপনি সিহত আফিয়ত দান করেন। আরো যাদের মা বাবা অসুস্থ হয়ে গেছে সুস্থতা নসিব করেন, যারা কবরবাসী হয়ে গেছে এদের কবর আযাব বন্ধ করে কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। খবরটা জান্নাতের টুকরো বানিয়ে দেন। ঘরে ঘরে শান্তি নসিব করেন, অশান্তি দূর করে দেন। মুসলমানের জিন্দেগি মুসলমানিত্ব দান করেন। দিনে মুসলমানদের সমাজ থেকে বের করে দেন। দিনকে চিন্তা করার জন্য যারাই যদি মেহনত করে সবার মেহনতকে কবুল করে, সবার কাছে দাওয়াতে তাবলীগের লাইনে বরকত দান করেন, খানকায়ে নিজামের লাইনে বরকত দান করেন, মাদ্রাসার লাইনে বরকত দান করেন, মসজিদগুলোর লাইনে বরকত দান করেন, জিহাদের লাইনে বরকত নসিব করেন। কারীম আপনি মজমার দোয়াকে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।